মাঝে ডিগ্রি নিয়ে যারা ডিগ্রিতে পারফরমেন্স ভালো করতে পারো না তাদের জন্য আজকে আমার এই ক্লাস। তো দেখো, ডিগ্রি মানেটা হচ্ছে তুলনা করা। এখন অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রিটাকে ধরতে পারে না যে এটা কোন ডিগ্রিতে আছে, পজিটিভ আছে, কম্পারেটিভে আছে নাকি সুপারলেটিভে আছে। দেখো, প্রথমত বিষয় হচ্ছে ডিগ্রি চেনার উপায়। ডিগ্রি চেনার উপায়টা হচ্ছে কি, তুমি দেখো যখন তুমি কম্পারেটিভ ডিগ্রি ডিগ্রিটা চিনতে যাবে তখন দেখবে যে কোনো একটা ওয়ার্ডের শেষে ই আর যুক্ত আছে। কি যুক্ত আছে? ই আর যুক্ত আছে। আর যখন তুমি সুপারলেটিভ ডিগ্রি যখন চিনতে যাবে তখন দেখবে একটি ওয়ার্ডের শেষে ইএসটি যুক্ত আছে। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে কি, যে কোনো ওয়ার্ডের শেষে কি থাকবে? ইআর যুক্ত থাকবে। কি থাকবে? ইআর যুক্ত থাকবে। আর সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি, যে ইএসটি যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? ইএক্সটি। যেমন উদাহরণস্বরূপ, যেমন আমরা জানি বিগ। কি? বিগ। বিগ এটা পজিটিভ ডিগ্রি, ঠিক কিনা? এখন এই বিগের সাথে আমরা যদি ইআর যুক্ত করি, যেমন বিগার, তাহলে হয়ে যাবে কি কম্পারেটিভ ডিগ্রি। এবং এই বিগারের সাথে যদি আমরা এই বিগটার সাথে এটাকে যদি আবার আমরা সুপারলেটিভ করতে যাই তখন আমরা বিগেস্ট। তাহলে বিগ, বিগার, বিগেস্ট। তাহলে বোঝা গেল কি, যে আমরা চিনতে পারলাম কিভাবে, যে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ই আর যুক্ত থাকে তখন সেটা কম্পারেটিভ, আর যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি যুক্ত থাকে তখন সেটা সুপারলেটিভ। এখন আরেকটি চিহ্নার উপায় হচ্ছে কি, দেখো আমি উপরে দুটি করে 4টি স্ট্রাকচার লিখে দিয়েছি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রির 2টি স্ট্রাকচার লিখে দিয়েছি, আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমি 2টি স্ট্রাকচার লিখে দিয়েছি। এখন প্রথম স্ট্রাকচার যেটা কি বলা হয়েছে, গঠন প্রণালীতে বলা হয়েছে যে নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো অবলিক এস প্লাস D1 প্লাস এস প্লাস সাবজেক্ট। এখন প্রশ্ন হইতে পারে যে এই D1টি কি? পজিটিভ ডিগ্রির প্রথম স্ট্রাকচারে যে বলা হয়েছে তার ভিতরে D1 কি? D1 মানে হচ্ছে ডিগ্রির পজিটিভ ফর্ম। ডিগ্রির পজিটিভ ফর্ম, এটাকে বলা হয় D1। আবার এখন যদি বলা হয় যে D2 কি, তাহলে D2 হচ্ছে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। আর যদি বলা হয় D3, তাহলে D3 হচ্ছে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। তাহলে দেখো, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্বিতীয় স্ট্রাকচারটি বলা হয়েছে ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো অবলিক এস প্লাস D1 প্লাস এস প্লাস সাবজেক্ট। একইভাবে আমি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে 2টি রুলস লিখে দিয়েছি। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস D2, এই যে চলে আসছে আবার D2। তাহলে দেখো D2 মানে কি? ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে D2 প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদার প্লাস অবজেক্ট। আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস D2 প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। এখন আমি যদি একটি উদাহরণ দেই, তাহলে আমাকে যদি বলা হয় যে কি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে, তাহলে আমি যদি একটা পজিটিভ ডিগ্রি, আমার প্রশ্নের ভিতরে একটি পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এখন এইটাকে আমাকে করতে বলছে কি কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে দেখো, আমি কম্পারেটিভ ডিগ্রি যদি করতে যাই তো শুরুতে মনে রাখতে হবে, তাহলে এখানে আমরা পাইছি কি, এখানে যে ভেরি ফিউ। কি পাইছি? ভেরি ফিউ পাইছি। তাহলে ভেরি ফিউ আমার কত নাম্বারে ছিল? পজিটিভ ডিগ্রির দ্বিতীয় স্ট্রাকচারটিতে আমার ছিল ভেরি ফিউ। এখন এইটা তাহলে আমি কোথায় পেলাম? পজিটিভ ডিগ্রির দ্বিতীয়টা। উল্টো পাল্টা করলে চলবে না। তাহলে যেহেতু আমার পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটা ফলো হয়, যেমন ভেরি ফিউ পাইছি, তারপরে অবজেক্ট, তাহলে অবজেক্ট কি? স্টুডেন্টস, এটি হচ্ছে অবজেক্ট। আর ভার্ব, এখানে যে আমরা ভার্ব পাইছি, এবং বলা হয়েছে সো অবলিক এস, তাহলে এস পাইছি। এরপরে এটাকে আমরা কি পাইছি? D1, আবারও এস পাইছি। তারপরে বলা হয়েছে
সাবজেক্ট। আমি নিচ দিয়ে একটু লিখে দিলাম। তাহলে এখানে আমরা ভেরি ফিউ পাইছি, অবজেক্ট পাইছি ভার্ব এস সবলিক এস D1 প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে দেখো আবার পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেহেতু আমার দ্বিতীয় নাম্বারটা ফলো হয়েছে রুলস, সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি আমার দ্বিতীয় নাম্বারটাই ফলো করতে হবে, এক নাম্বারটা ফলো করলে হবে না। তাহলে যেহেতু আমার কম্পারেটিভ ডিগ্রির দ্বিতীয় নাম্বার রুলসটা ফলো করতে হবে, তাহলে প্রথমে আমাকে বলছে কি সাবজেক্ট। কি বলছে সাবজেক্ট। তাহলে আমাকে যে উদাহরণটা দেওয়া হয়েছে তার ভিতরে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে সারা। কি আছে? সারা। তাহলে আমি একটু সারা লিখে নিই, সারা লিখে নিলাম। এরপরে বলছি কি ভার্ব। তাহলে এখানে আমি ভার্ব কি পাইছি? আর পাইছি। তাহলে আমি আর লিখে নেই। এরপরে বলাইছে D2। এখন কি বলাইছে? D2। এখন D2টা যে আমাকে লিখতে হবে, তাহলে দেখো এই ইন্টেলিজেন্টের সাথে আমি কি যুক্ত পারি? মোর যুক্ত করতে পারি অবশ্যই, যেহেতু আমার এটা D1 আছে। তাহলে আমি যদি D2 করতে যাই তাহলে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। তো D2 আমি লিখে নিলাম। এরপরে বলছে দেন মোস্ট আদার। এখন এই জায়গায় যদি আমি দেন এনি আদার নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? যেহেতু আমার পজিটিভ ডিগ্রির রুলসটা ফলো হয়েছে 2 নাম্বার, সেহেতু আমাকে কম্পারেটিভ ডিগ্রিরও 2 নাম্বার রুলসটাই ফলো করতে হবে। সেক্ষেত্রে আমাকে দেন মোস্ট আদারে লিখতে হবে। এরপরে বলছে কি অবজেক্ট। তাহলে আমি এখানে অবজেক্ট কোনটা লিখেছিলাম? অবজেক্ট লিখেছিলাম স্টুডেন্টস। তাহলে আমি স্টুডেন্টস লিখে দিব। দেখো এখন যদি আমার যেহেতু এখানে পজিটিভ ডিগ্রি দ্বিতীয় নাম্বার রুলসটা ফলো হয়েছে, সেক্ষেত্রে আমি কম্পারেটিভ করার জন্য দ্বিতীয় নাম্বার রুলসটা ফলো করছি। যদি এখানে ভেরিফিউর জায়গায় যদি নো আদার থাকতো, কি থাকতো? নো আদার। তাহলে আমি কি করতাম? যেহেতু আমার এক নাম্বার রুলসটা ফলো হইতো, সেক্ষেত্রে আমি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও এক নাম্বার রুলসটাই ফলো করতাম। এরকম ভাবেই সুপারলেটিভ ডিগ্রির আরো 2টি রুলস আছে, যে 2টি রুলস পাওয়ার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষা করতে হবে।